মিস্টার বিস্ট নামে যে বিখ্যাত ইউটিউবার আছেন যার আসল নাম জিমি ডোনাল্ডসন, এই মিস্টার বিস্ট অবশ্যই পড়েছেন এমন এক বইয়ের রিভিউ আমি আপনাদের সাথে আজকে শেয়ার করতে যাচ্ছি। আর সেই বইয়ের নাম হচ্ছে চার্লি অ্যান্ড দ্য চকলেট ফ্যাক্টরি। এখন কথা হচ্ছে, আমি কিভাবে জানি এই বইটি উনি অবশ্যই পড়েছেন? তার একটি ইন্টারেস্টিং স্টোরি আছে। সেটি হলো, আমি এই বই আমার ভাতিজা সাজিদকে পড়ে পড়ে শোনাচ্ছিলাম। তো ক্যানাডা থেকে আমি ভিডিও কলে বসে বসে ওকে বই পড়ে শোনাই। তো আমরা যখন চ্যাপ্টার 15-এ আছি, তখন সাজিদ বলতেছে যে হ্যাঁ শোনো মামুনি, এই যে চকলেট ফ্যাক্টরির বর্ণনা এখানে করা হয়েছে, এই চকলেট ফ্যাক্টরি একজন নির্মাণ করেছেন। আমি বললাম তাই নাকি, কে নির্মাণ করেছে? পরে বললো যে মিস্টার বিস্ট নির্মাণ করেছেন। তারপরে সে আমাকে এই ভিডিওটি, এখানে যে থাম্বনেল দেখা যাচ্ছে, এই ভিডিওটি সে শেয়ার করে, মানে সাজিদ শেয়ার করে। তারপর আমি গিয়ে দেখি সত্যি এই বইয়ে, মানে চার্লি অ্যান্ড দ্য চকলেট ফ্যাক্টরি, এই বইয়ে যেভাবে মিস্টার উইলি ওয়াঙ্কার্স চকলেট ফ্যাক্টরি নিয়ে বর্ণনা দেওয়া হয়েছে, ঠিক সেভাবেই চেষ্টা করেছেন মিস্টার বিস একটি চকলেট ফ্যাক্টরি ক্রিয়েট করতে, এবং এখানে উনি গোল্ডেন টিকেটের ব্যবস্থা করেছেন। আমি খুবই অবাক হয়েছি যে একটা মানুষ একটি বই কতটুকু ভালোবাসলে এরকম করে বইয়ের কোনো ক্যারেক্টারকে, ফিকশনাল কোনো সিচুয়েশনকে বাস্তবে রূপ দিতে পারে। তাই আমি মনে করি মিস্টার বিস্টের ফেভারিট রাইটার নিশ্চয়ই রোল্ড ডাল, অ্যান্ড ডেফিনেটলি তার ফেভারিট বুক হতে পারে চার্লি অ্যান্ড দ্য চকলেট ফ্যাক্টরি, যেই কারণে উনি এত টাকা খরচ করে এই কাজ করেছেন। আর আরেকটা বিষয় চিন্তা করেন, মানুষ এত ক্রিয়েটিভ, ইনোভেটিভ কীভাবে হয়? বা আমরা চিন্তা করি আমাদের সন্তানেরা কীভাবে ক্রিয়েটিভ হবে, ইনোভেটিভ হবে কীভাবে? বই পড়ে, সিম্পলি দেখেন, এই ছোট্ট একটা বই পড়ে, বাচ্চাদের বই, কিডস বুক, এই বই পড়ে সে কী করেছে, এরকম বিশাল চকলেট ফ্যাক্টরি বানিয়ে ফেলেছে, যেটা একটি ফিকশনাল, মানে চিন্তা করা যায় না যে এরকম কিছু মানুষ নির্মাণ করবে, সেটি তৈরি করে ফেলেছে। এবং সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো, এই ভিডিও উনি 3 বছর আগে পোস্ট করেছেন, এবং এই ভিডিওর ভিউ হয়েছে 368 মিলিয়ন। ক্যান ইউ ইমাজিন? তো আমি সবসময় বলি, বাচ্চাদেরকে যদি আপনি ক্রিয়েটিভ, ইনোভেটিভ এবং একটু আউটস্ট্যান্ডিং বানাতে চান, অবশ্যই বাচ্চাদেরকে ফিকশনাল বুকস পড়তে দেন, অনেক সুযোগ দেন বই পড়ার। যেমন রোয়াল্ড ডালের যে বইগুলো আছে সেগুলো সিরিজ আকারে তাদেরকে পড়তে দিতে পারেন, কারণ রোয়াল্ড ডালের বই মানেই অ্যাডভেঞ্চার, এমন অ্যাডভেঞ্চার আপনাকে নিয়ে যাবে, এবং অবশ্যই শিক্ষামূলক কিছু সেখানে থাকে, একটি মেসেজ থাকে। গতদিন আমি একটি বুক রিভিউ করেছিলাম, দ্য ম্যাজিক ফিঙ্গার, সেখানে দারুণ একটি মেসেজ ছিল। আজকে আমি এটি বুক রিভিউ করতে যাচ্ছি, এখানেও দারুণ একটি মেসেজ আছে। তো চলুন আর কথা না বাড়িয়ে এই বইটি সম্পর্কে কিছু বিষয় জেনে নিই, যাতে আপনি আপনার সন্তানকে এই বইটি সাজেস্ট করতে পারেন। তো চার্লি অ্যান্ড দ্য চকলেট ফ্যাক্টরি, এই বইয়ে মোট 30টি চ্যাপ্টার আছে, 30তম চ্যাপ্টার। এবং এই বইয়ে খুব সুন্দর করে এরকম ছবি দেওয়া আছে। তো যারা একটু ইংরেজি কম বুঝে বা মাত্রই বোঝা শুরু করেছে, মাত্র ইংরেজি বই পড়া শুরু করেছে, তারা এইসব ছবির সাহায্যে দেখে দেখে যদি একটু ঘটনা পড়ে, তাহলে খুব সহজেই এই ঘটনাগুলো বুঝে ফেলতে পারবে। দেখেন, ইংরেজি বই বাচ্চাকে পড়ানোর অভ্যাস যদি আপনি করেন, তাহলে চেষ্টা করবেন এমন বই দিতে যেখানে পিকচার দেওয়া আছে, তাহলে ওই পিকচার থেকে অনুমান করে সে মিনিং বুঝে ফেলতে পারবে। এটি কিন্তু ইংলিশ স্কিল ডেভেলপ করার প্রধান শর্ত। আপনি যা পড়তেছেন মিনিং অনুমান করতে হবে, কারণ সব কিছুর মিনিং জানার কোনো দরকার নেই কারোরই প্রাথমিক পর্যায়ে। তো এটি একটি দারুণ বই হতে পারে যারা হচ্ছে ইংরেজি শেখার বা ইংরেজি চর্চা করছে। তো এই বইয়ের প্রোটাগনিস্ট মানে প্রধান চরিত্র, সে হচ্ছে চার্লি বাকেট। তো চার্লি বাকেট ছোট ছেলে, এবং সে খুব সৎ, ভদ্র এবং দয়ালু, কিন্তু তার আর্থিক অবস্থা খুব একটা ভালো না। আমি বলবো মোটামুটি গরিব ঘরের সন্তান। তো যেটা হয়, মিস্টার উইলি ওয়াঙ্কার যে রহস্যময় চকলেট ফ্যাক্টরি আছে তার দেশে, একদিন হঠাৎ করে এই চার্লি বাকেট একটি গোল্ডেন টিকিট পেয়ে যায়। তো মিস্টার উইলি ওয়াঙ্কা কী করেছিল, মোট 5টি গোল্ডেন টিকিট ছড়িয়ে দিয়েছিল পুরো দেশে, এবং পুরো দেশ থেকে 5 জনে
ব্যক্তি এই গোল্ডেন টিকিট পাবে এবং বাচ্চারাই শুধু এই গোল্ডেন টিকিটের মালিক হবে। তো চার্লি একজন হয়ে যায়। যাই হোক, এই গোল্ডেন টিকিট কিভাবে সে পায় এটা একটি দারুণ ঘটনা এবং খুব ইন্টারেস্টিং ছিল। আমার নিজেরই মজা লাগতেছে যে চার্লি কখন গোল্ডেন টিকিট পাবে, এরকম একটা জাস্ট আগ্রহ কাজ করেছে। তো চার্লি সহ যে 5 জন এই গোল্ডেন টিকিটগুলো পায় তারা মিস্টার উইলি ওয়াঙ্কার রহস্যময় চকলেট ফ্যাক্টরি ঘুরে দেখার সুযোগ পায় এবং সত্যিই তাই হয়। তো এই যে চকলেট ফ্যাক্টরিতে তারা ঢুকে এবং ঢোকার পরে আজব আজব জিনিস দেখতে পায়, যেমন চকলেটের বিশাল নদী, তারপরে হচ্ছে চকলেটের তৈরি ঝর্ণা, তারপরে ক্যান্ডি রুম, তারপরে বিভিন্ন ধরনের চকলেটের রুম এবং স্পেশাল সব হচ্ছে ক্যান্ডি চকলেট রিলেটেড আইটেম দিয়ে বানানো। এবং সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো, যেটা নিয়ে গুঞ্জন ছিল, সেটি হলো মিস্টার উইলি ওয়াঙ্কার্স চকলেট ফ্যাক্টরিতে কিছু ছোট ছোট মানুষ কাজ করে। এদের নাম হচ্ছে ওম্পা লোম্পা। এবং এই ওম্পা লোম্পার একটি বিশেষ ক্যারেক্টার আছে, তারা হচ্ছে গানের মাধ্যমে শিক্ষণীয় কথা বলে থাকে। তো এখানে যে 5 জন বাচ্চা যায় তার মধ্যে চার্লি সবচেয়ে ভদ্র, সৎ এবং খুব বিনয়ী ছিল, কিন্তু বাকি 4 জন, একজন খুব লোভী ছিল, আরেকজন খুবই পেটুক ছিল, আরেকজন ছিল কারো কথা শুনতো না, আরেকজন ছিল খুবই জেদি। মিস্টার উইলি ওয়াঙ্কার একটি প্ল্যান ছিল যে এই 4 জনকে সে শিক্ষা দেবে এবং সে সত্যি এমন শিক্ষা দেয় যে তারপরে ওরা ঠিক হয়ে যায়, এরকম আর করে না। এবং যাই হোক, এই যে শিক্ষা দেয় এবং প্রত্যেকটা বাচ্চাকে শিক্ষা দেওয়ার পরে ওম্পা লোম্পারা বিশেষ ধরনের গান গায় এবং গানের মাধ্যমে বলার চেষ্টা করে যে ওর পরিণতি কেন এমন হলো। তো এই শিক্ষণীয় বিষয়গুলো রোয়াল্ড ডাল খুব সুন্দর করে, খুব মজা করে তার এই চার্লি অ্যান্ড দ্য চকলেট ফ্যাক্টরিতে তুলে ধরেছে। তো আমাকে যদি জিজ্ঞেস করেন চার্লি অ্যান্ড দ্য চকলেট ফ্যাক্টরি এই গল্পের মাধ্যমে রোয়াল্ড ডাল কী কী শিক্ষণীয় বিষয় তুলে ধরার চেষ্টা করেছেন, তাহলে আমি প্রথমেই বলবো যে ভদ্র হওয়া খুবই গুরুত্বপূর্ণ, এই বিষয়টি খুব ভালোভাবে তুলে ধরেছেন। আর লোভী হওয়া যাবে না, লোভ মানুষকে অনেক নিচু পর্যায়ে নিয়ে যায় এবং ডিজাস্টার ডেকে নিয়ে আসে। প্লাস হচ্ছে বড়দের কথা শুনতে হবে, বড়দের কথা না শুনলে কী পরিণতি হতে পারে সেটি মিস্টার উইলি ওয়াঙ্কা খুব সার্কাস্টিকলি দেখিয়েছেন একটি ক্যারেক্টারের মাধ্যমে। এবং মানুষকে বিনয়ী হতে হবে এবং সবচেয়ে বড় কথা, কোনো কিছু নিয়ে জেদ করা যাবে না। তো বাচ্চাদের এই গুণগুলো থাকা উচিত। এগুলো যদি তাদের না থাকে তারা যে বিপদে পড়বে সেই বিষয়টি খুব সুন্দরভাবে গল্পের মাধ্যমে ফানি ওয়েতে রোয়াল্ড ডাল এই বইয়ে তুলে ধরেছেন। এবার আপনাদের কাছে প্রশ্ন হলো, আপনার সন্তান যখন তার শৈশবে আছে তাকে কেন এই বইটি পড়ে শোনাবেন না? অবশ্যই এরকম একটি মজার কাহিনী তাকে পড়ে শোনান এবং এমন এক অ্যাডভেঞ্চার যেটা সে কল্পনাও করতে পারছে না সেই বিষয়টি তাকে পড়ে শোনান। সে অবশ্যই এটি পছন্দ করবে এবং এখান থেকে অনেক কিছু শিখতে পারবে। প্লাস ইংরেজি চর্চা তো হয়েই যাবে। বাচ্চার হাতে দিন, বিশেষ করে 10 বছর বয়সের যদি হয়ে থাকে, সে যদি নিজে নিজেই ইংরেজি পড়তে পারে তাহলে সে এটি নিজেই পড়তে পারবে। আর যদি মনে করেন যে হ্যাঁ 10, 12, 15 হলেও ইংরেজি খুব ভালো বোঝে না, তাহলে আপনি পড়ে শোনান। দারুণ একটি বিষয় হবে যখন এই বইটি আপনি তাকে পড়ে শোনাবেন। আর বলে রাখি, বাচ্চাদের লেভেল অনুযায়ী যদি ইংরেজি বই কালেক্ট করতে চান তাহলে আমাদের ড্রিমেট ফাউন্ডেশনের ওয়েবসাইটে চলে যান। সেখানে বাচ্চাদের সব ধরনের ইংরেজি বই পাবেন, প্লাস বিভিন্ন ধরনের এডুকেশনাল প্রোডাক্টস পাবেন যেগুলো তাদের ক্রিয়েটিভিটি বাড়াবে এবং ইনোভেটিভ করবে। তাই দেরি না করে আমাদের ওয়েবসাইট ঘুরে আসতে পারেন, ফার্স্ট কমেন্টে এবং ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। ড্রিমেট ফাউন্ডেশনের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। অন্য কোনো ভিডিওতে অন্য কোনো শিক্ষা ভাবনা নিয়ে কথা হবে। DreamEd Foundation, you dream, our mission.